আসসালামু আলাইকুম, আমি জিহাদুল জেদার বহুত যদি থাকে আপনাদের দোয়া। তো কালকে আগামীকাল মাঠে কিন্তু নামছে দুইটা দল, বিপিএল এর প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ। তো 2025 বিপিএল চলে আসলো, এই দেখতে দেখতে চলে আসলো। কত ড্রাফট হলো, কত কি হলো। কালকে কিন্তু দুইটা ম্যাচ আছে। দুইটা ম্যাচের প্রথম ম্যাচটি হচ্ছে প্রথম ম্যাচ, বিপিএল এর প্রথম যে ম্যাচটা হবে রাজশাহী এবং যে বরিশাল, এবং দ্বিতীয় ম্যাচে যেটা হবে রংপুর রাইডার্স সাথে কিন্তু ঢাকা। তো এই চারটা টিমের প্রথম দিনের খেলা। একটা হচ্ছে প্রথমে দুপুর 1:30টার দিকে একটা খেলা শুরু হবে, আর একটা 6:30-এ। প্রথম যেটা আছে যে রাজশাহী এবং হচ্ছে বরিশালের কথা বলি। এখন ভাই রাজশাহীকে নিয়ে তো ট্রলের শেষ নেই। প্রথম ম্যাচ মাঠে নামবে, খেলা শুরু হবে প্রথমে। হয়তোবা প্রত্যেকটা দলই একটা ম্যাচ হওয়ার পরে তাদের যে ভুল ত্রুটি এগুলো বুঝতে পারবে। এখন বরিশালের কাছে রাজশাহী, অনেকে এটা নিয়ে তো ট্রল করবে, কারণ বরিশাল তারকা সম্পন্ন দল। পুরো যে মনে করেন একটা জাতীয় টিম পুরো বরিশাল, মানে ওখানে কে নাই? মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত। বিদেশিদের কথা মায়ার্স, মিলার, এটির কথা আমি বাদে দিলাম। আর রাজশাহীর কথা যদি আপনি বলেন, এখানে মোটামুটি কিন্তু আহামরি ওরকম জাতীয় টিমের প্লেয়ার এক তাসকিন ছাড়া নাই। তবে একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে টি-20 খেলা। কিন্তু টি-20 খেলাতে ছোট বড় দল বলে কিছু নেই। তো এমনও হতে পারে রাজশাহী ফাইট করতে পারে বরিশালের সাথে। প্রথম ম্যাচ অবশ্যই পিচ বা আদার্স কন্ডিশন দেখে কিন্তু বোঝা যাবে। শিশিরের একটা বিষয় আছে, শীতের দিন এখন, তো আগে পরে ব্যাটিংয়ের একটা বিষয় আছে। তো যদি 150 বা 125, 130, 150-এর টার্গেট পড়ে, সেখানে কিন্তু অবশ্যই সেটা চেস করা সম্ভব। রাজশাহীর টিমের কথা যদি বলি, সেখানে মোটামুটি জিসান আলম এবং মোহাম্মদ হারিসেক যদি প্রথম ম্যাচ থেকে পায়, তো ভালো একটা কিন্তু ফাইট দিতে পারে রাজশাহী। আমি বললাম আপনাকে, আবার বলছি, রাজশাহী এই টিম নিয়েই ফাইট দেবে, কিন্তু এই টিম নিয়েই বরিশালের সাথে ফাইট দেবে, যে কোনো দলের সাথে ফাইট দেবে। হয়তো একটু সময় নেবে খুশে উঠতে বা পারফর্ম করতে। সবগুলো কিন্তু পারফর্ম করা ক্রিকেটার। আর ছোট দলগুলোর একটা জিনিস থাকে, তারা কেয়ারফুল ক্রিকেট খেলে, তাদের কোনো ভয় ডর নেই, ক্রিকেটটা কিন্তু সবসময় দেখা যায়। দ্বিতীয় ম্যাচের কথা আসি, শাকিব খানের ঢাকা ক্যাপিটাল এবং হচ্ছে রংপুর রাইডার্স। রংপুর চ্যাম্পিয়ন টিম। রংপুরের সব সময় যতগুলো বিপিএল হয়েছে, একমাত্র রংপুর আর কুমিল্লার টিমটাতে সবসময় গোছানো মনে হয়েছে। এবং রংপুরের নিজস্ব মাঠ আছে প্র্যাকটিস করার জন্য, নিজস্ব টিম বাস থেকে শুরু করে মোটামুটি আমার কাছে বিপিএলে রংপুরকে গোছানো টিম বলে আমার কাছে মনে হয়। কারণ বড় বড় তারকা, এবি ডিভিলিয়ার্স একটা সময় খেলে গেছে রংপুর রাইডার্সে, জিপি নিসামের মতো তারকা খেলে গেছে, ক্রিস গেইলের মতো তারকা সেই টিমে খেলে গেছে, ব্রাড হর্স ছিল অস্ট্রেলিয়া, সে খেলে গেছে। তো মোটামুটি বলা যায় যে এবারে যে রিসেন্ট যে টিমটা করেছে, দুর্দান্ত দুর্দান্ত ফর্মে আছে রংপুর রাইডার্স। কারণ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন, এনসিএল চ্যাম্পিয়ন, সুপার লিগ চ্যাম্পিয়ন, তারপরে বলা যায় যে বিপিএল রানার্স আপ বরিশালের কাছে। তো রংপুর মনে করেন উঠছে। অপরদিকে যদি আপনি ঢাকার দিকে তাকান, ঢাকা ক্যাপিটালের বিষয়টা হচ্ছে একদম পরিপূর্ণ, বলা যায় যে অ্যাভারেজ টিম না, একদম পরিপূর্ণ ব্যালেন্সড একটা টিম, একদম ব্যালেন্সড। বোলিং ইউনিট মোস্তাফিজ যে ওকে, আর কিছু লাগে না। মোস্তাফিজের সঙ্গে সঙ্গ দেবে আর কিছু, বেশ পাকিস্তানের পেসার আছে যথেষ্ট, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আছে যথেষ্ট। তো সেদিক থেকে আমি যদি বলি যে ওপেনিংয়ে যারা আছে, চার্লস আছে, তারপর হচ্ছে তানজিন তামিম আছে, লিটন দাস আছে। তো ঢাকা মিডল অর্ডারে যদি আপনি তাকান, সেদিকটাও কিন্তু অনেকটাই ব্যালেন্সড একটা টিম। তো ঢাকা এবং হচ্ছে যে বলা যায় যে রংপুরের যে খেলাটা, এটা কিন্তু অনেকটাই বলা যায় ব্যালেন্সড এবং হাড্ডাহাড্ডি একটা লড়াই খেলা। দিনের প্রথম খেলার বরিশাল এবং রাজশাহীটা হয়তো বা মানুষের কাছে দুর্বল মনে হচ্ছে, কিন্তু এই খেলাটাও ফাইট হবে। তো বিপিএল শুরু হয়ে গেল, বেস্ট অফ লাক। কোন দল ফার্স্ট গেম জিতবে দেখার অপেক্ষা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।